তোমার ফোনে আজ রাতেই একটা কল আসবে, কিন্তু তার আগে তোমাকে এমন একটা সত্য বুঝতে হবে যা তুমি হয়তো জীবনেও ভেবে দেখোনি। তুমি কি জানো মানুষ কখন সবচেয়ে বেশি কাউকে মনে করে? যখন সে একা বসে খাবার খায়। হ্যাঁ, ঠিক শুনেছ। যখন একজন মানুষ একা একটা রেস্টুরেন্টে বসে থাকে বা নিজের ঘরে একা ডিনার করে, ঠিক তখনই তার মাথায় সেই মানুষটার কথা আসে যার সাথে এই খাবারটা সে শেয়ার করতে চায়। কিন্তু জানো, মানুষ কখন কাউকে একদমই মনে করে না? যখন সেই মানুষটা সব সময় তার চোখের সামনে থাকে, সব সময় অ্যাভেলেবেল থাকে। মানুষের মনস্তত্ত্বের একটা অদ্ভুত এবং সত্যি দিক আছে। আমরা সবাই যাকে খুব সহজে পেয়ে যাই তাকে আমরা ভুলে যাই, আর যাকে আমরা হারিয়ে ফেলি বা যার অভাব বোধ করি তাকে পাগলের মতো খুঁজি। তুমি এখন যে মানুষটার কলের জন্য অপেক্ষা করছো, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, সে যখন সব সময় তোমার সাথে ছিল, তোমার খোঁজ নিত, তখন কি তুমি তাকে এতটা চাইতে, নাকি তুমি তাকে গ্র্যান্টেড হিসেবে ধরে নিয়েছিলে? তখন ভেবেছিলে ও তো আছেই, ও আর কোথায় যাবে? আর আজ যখন সে নেই, যখন সে দূরে সরে গেছে, তখন তোমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জরুরি জিনিস হলো তার একটা কল পাওয়া। এটাই মানুষ। আমরা সবাই ঠিক এরকম। আর মানুষের এই সাইকোলজিটাই আজকে তুমি তোমার নিজের উপকারে ব্যবহার করবে। দেখো, আমি তোমাকে একটা খুব সত্যি কথা বলি। মানুষ তখনই কাউকে কল করে যখন তার অবচেতন মনে এই ভয়টা তৈরি হয় যে এই মানুষটা হয়তো আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, তুমি যখন কাউকে খুব শক্ত করে ধরে রাখার চেষ্টা করো, সে তত বেশি তোমার থেকে দূরে পালাতে চায়। আমি তোমাকে খুব সাধারণ একটা জিনিস নোটিস করতে বলি। তুমি যখন কোনো ছোট বাচ্চাকে বলো, আমার কাছে এসো, দেখবে সে হাসতে হাসতে উল্টো দিকে দৌড় দেয়। কিন্তু যখন তুমি তাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করো, সে ঠিকই পেছন থেকে ছুটে এসে তোমাকে জড়িয়ে ধরে। মানুষের সম্পর্কগুলোও ঠিক এরকম। রিভার্স সাইকোলজি এভাবেই কাজ করে। আমরা সবাই সেই জিনিসের পেছনে ছুটি যেটা আমাদের থেকে দূরে যাচ্ছে, আর যে জিনিসটা আমাদের পায়ের কাছে এসে পড়ে থাকে সেটা আমরা পা দিয়ে সরিয়ে দিই। এখন তুমি হয়তো ভাবছো, তাহলে আমাকে কি করতে হবে? আমি কি ইচ্ছে করে তার থেকে দূরে যাব? না, ব্যাপারটা এত সিম্পল না। তুমি যদি ইচ্ছে করে কোনো গেম খেলার জন্য তাকে ইগনোর করো বা দূরে যাও, সে সেটা ঠিক ধরে ফেলবে, আর তখন সেটাকে একটা সস্তা গেম মনে হবে। তাহলে তুমি আসলে করবে কি? তুমি সত্যি সত্যি নিজের জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার তাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করার সময়টাই থাকবে না। শুনতে অসম্ভব লাগছে, কিন্তু বিশ্বাস করো, এটাই একমাত্র উপায়। আমি তোমাকে একটা সত্যি ঘটনা বলি। একবার আমি এক জায়গায় গিয়েছিলাম। সেখানে একজন বয়স্ক মানুষের সাথে আমার কথা হয়। আমি আগের থেকেই বয়স্ক মানুষদের সাথে কথা বলতে খুব পছন্দ করি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কিভাবে এত বছর ধরে একই মানুষের সাথে এত সুন্দর সম্পর্ক টিকিয়ে রেখেছেন? সে একটু হাসলো, তারপর বলল, তুমি জানো, যেদিন আমি আমার স্ত্রীকে খুঁজতাম না, ঠিক সেদিনই সে আমাকে সবচেয়ে বেশি খুঁজতো। আমি অবাক হয়ে বললাম, আমি ঠিক বুঝলাম না। তারপর সে বুঝিয়ে বলল, যেদিন সকালে উঠে আমি প্রথম তাকে নিয়ে ভাবতাম না, তার মেসেজ চেক করতাম না, তার সাথে কথা বলার জন্য ছটফট করতাম না, সেদিনই সে আমাকে সবচেয়ে বেশি মিস করত। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ সেদিন আমি আমার নিজের জীবনটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার নিজের মাথায় একটা চিন্তা ছিল, একটা কাজ ছিল। আর আমার সেই ব্যস্ততার কারণে যখন তাকে নক করতাম না বা কল করতাম না, তখন সে আমাকে নিয়ে ভাবতো, আর এটাই তাকে আমার প্রতি কৌতূহলী করে তুলতো।
তারপর সেই বয়স্ক মানুষটি আমাকে একটা কথা বলেছিল, যা আমি আজও ভুলিনি। সে বলল, তুমি জানো পৃথিবীর সবচেয়ে বোরিং জিনিস কি? একটা খোলা বই। যে বইয়ের সব পাতা তুমি আগেই পড়ে ফেলেছ, যে বইয়ের সব পাতা তুমি আগেই পড়ে ফেলেছ, সেখানে আর নতুন করে পড়ার বা জানার কিছুই নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানো? এমন একটা বই যেটার অনেক পাতা তুমি এখনো পড়োনি। তুমি জানো না পরের পাতায় কি রোমান্স লেখা আছে। সেদিন আমি একটা বড় সত্যি বুঝেছিলাম। মানুষ সেই মানুষটাকে বেশি চায় যাকে সে পুরোপুরি জেনে উঠতে পারে না, যার ভেতরের কিছুটা অংশ তার কাছে সবসময় মিস্ট্রি হয়ে থাকে। এখন তুমি নিজের দিকটা ভেবে দেখো, তুমি কি তার কাছে একটা খোলা বই? সে কি তোমার সব জানে? তুমি সকালে কি করবে, দুপুরে কি খাবে, রাতে কি ভাববে, সব। তুমি তাকে মেসেজ করবে, সে জানে। তুমি তার লাস্ট সিন চেক করবে, সে জানে। তুমি তার জন্য অপেক্ষা করে বসে থাকবে, সেটাও সে খুব ভালো করেই জানে। তাহলে তোমাকে কল করার এক্সাইটমেন্টটা কোথায়? তার তো কৌতূহল হওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। এখন আমি তোমাকে এমন কিছু বলবো যা হয়তো তোমার শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা একদম সত্যি। মানুষ কখন কাউকে সবচেয়ে বেশি চায়? যখন তার মনে হয় সে হয়তো সেই স্পেশাল মানুষটাকে চিরকালের মতো হারাচ্ছে। কিন্তু মনে রেখো, এই হারানোটা একদম রিয়েল হতে হবে। মানে, তুমি যদি শুধু গেম খেলার জন্য তাকে ইগনোর করো, তবে সেটা কাজ করবে না। কারণ মানুষের মন ফেক ইমোশন খুব সহজেই ধরতে পারে। তাহলে তোমাকে আসলে কি করতে হবে? তোমাকে সত্যি সত্যি নিজের জীবনে এমন কিছু একটা খুঁজে বের করতে হবে যা তোমাকে ভেতর থেকে পূর্ণ করে, যা নিয়ে কাজ করতে তুমি এক্সাইটেড থাকো, যার কথা ভাবলে তোমার ভেতরে একটা এনার্জি আসে। হতে পারে সেটা তোমার কেরিয়ারের নতুন কোনো প্রজেক্ট, হতে পারে একটা নতুন প্যাশন বা শখ, অথবা নতুন কিছু মানুষের সাথে মেলামেশা। কিন্তু যাই হোক না কেন, সেটা তোমার জন্য একদম রিয়েল হতে হবে। আর যখন তুমি সত্যি সত্যি সেই নতুন জিনিসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন প্রাকৃতিকভাবেই তুমি তাকে কম সময় দেবে। তখন তার মেসেজ আসার সাথে সাথে তুমি ইনস্ট্যান্ট রিপ্লাই করবে না। তখন তার কথা ভেবে ভেবে তুমি আর রাত জাগবে না। আর ঠিক তখনই সে তোমার এই পরিবর্তনটা নোটিশ করবে। সে অবাক হয়ে ভাববে, কি হলো ওর? ও তো আগে এরকম ছিল না। আর এই যে কি হলো, এই প্রশ্নটাই তার মনের ভেতরে কৌতূহল আর হারানোর ভয় তৈরি করবে। আর মনে রেখো, রিলেশনশিপে কৌতূহল বা কিউরিওসিটি হলো সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস। এখন আমি তোমাকে একটা সাইকোলজি বলবো, যেটা সচরাচর কেউ কাউকে বলে না। মানুষ তখনই কাউকে কল করে বা কারো কাছে ফিরে আসে যখন তার মনে হয় এই মানুষটা আমার জীবনে থাকলে আমার জীবনটা আরও সুন্দর হবে। কিন্তু যদি তার মনে এই বিশ্বাস ঢুকে যায় যে এই মানুষটা তো আমাকে ছাড়া বাঁচতেই পারবে না, তাহলে তাকে কল করার কোনো তাগিদ তার থাকে না। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি তাকে এই ফিলিংসটা দিয়েছো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? তুমি কি তাকে বারবার বুঝিয়েছো যে তুমি ছাড়া আমার জীবন অর্থহীন? তুমি কি তার দেওয়া ছোট ছোট অবহেলাগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছো? তাহলে তুমি তো সম্পর্কের পুরো কন্ট্রোল, পুরো পাওয়ার তার হাতে তুলে দিয়েছো। আর পাওয়ার যার হাতে থাকে, সে কখনো কারো পেছনে ছোটে না। সে বসে থাকে, কারণ সে জানে অন্যরাই তার কাছে আসবে। আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই। তুমি কি কখনো লক্ষ্য করেছো, সমাজে বা বন্ধুদের মধ্যে যে মানুষটাকে সবাই সবচেয়ে বেশি ভালোবাসে, সে কখনো কারো মনোযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে ঘোরে না। সে শান্ত থাকে, সে নিজের কাজ নিয়ে মগ্ন থাকে, সে হাসে, মজা করে, নিজের জীবনটাকে এনজয় করে। আর মানুষ চুম্বকের মতো তার দিকে টানা পড়ে। কেন? কারণ তার কাছে এমন কিছু একটা আছে যা অন্যদের কাছে নেই। সে নিজের সাথে থাকতে ভালোবাসে, সে হ্যাপি।
আর এই হ্যাপিনেস বা আনন্দ হলো ইনফেকশন। এটা ছড়ায়। মানুষ এই পজিটিভ এনার্জির কাছাকাছি থাকতে চায়। এখন তুমি যদি সারাদিন কান্না করো, মানসিকভাবে ভেঙে পড়ো, আর শুধু তার একটা কলের জন্য অপেক্ষা করো, তাহলে তুমি আসলে তাকে কি দিচ্ছ? শুধু দুঃখ, এক ধরনের বোঝা আর অপরাধ বোধ। কেউ এই নেগেটিভ জিনিসগুলো নিজের জীবনে চায় না। কিন্তু যদি তুমি ভেতর থেকে হ্যাপি থাকো, নিজের জীবনটা এনজয় করো, তাহলে সে দূর থেকে দেখে ভাববে, ওয়াও, এই মানুষটার মধ্যে এমন কিছু একটা আছে যা আমি খুব মিস করছি। আর ঠিক তখনই সে তোমাকে কল করতে বাধ্য হবে। এখন আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। আমি তোমাকে একটা শেষ কথা বলি। তুমি এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো কারণ তুমি মানুষটার কাছ থেকে একটা কল চাও। কিন্তু আমি তোমার মনের ভেতরের সত্যিটা বলি, তুমি আসলে ওই কলটা চাও না। তুমি চাও একটা নিশ্চয়তা। তুমি নিশ্চিত হতে চাও যে তুমি এখনো তার কাছে ম্যাটার করো। তুমি নিশ্চিত হতে চাও যে তুমি ভালোবাসার যোগ্য। তুমি নিশ্চিত হতে চাও যে তুমি যথেষ্ট। কিন্তু বন্ধু, এই জিনিসগুলো কোনো মানুষের একটা ফোন কল তোমাকে দিতে পারবে না। এই জিনিসগুলো আসে তোমার নিজের ভেতর থেকে। যেদিন তুমি নিজেকে যথেষ্ট বলে মনে করবে, যেদিন তুমি নিজের কোম্পানি এনজয় করতে শিখবে, যেদিন তুমি একা থাকতে পারবে কিন্তু ভেতর থেকে একাকী বা লোনলি ফিল করবে না, ঠিক সেদিন তুমি বুঝবে তোমার আসলে আর কারো কলের দরকার নেই। আর জীবনের সবচেয়ে মজার আইরনি জানো কি? ঠিক সেদিনই তোমার ফোন সবচেয়ে বেশি বাজবে। কারণ মানুষ সবসময় সেই মানুষটাকে বেশি চায় যার তাদের কোনো দরকার নেই। এখন তুমি কি করবে? তুমি আজ রাত থেকে একটা কাজ করবে। তুমি এমন কিছু নিয়ে ভাববে যা তোমাকে এক্সাইটেড করে। তোমার একটা স্বপ্ন, তোমার একটা লক্ষ্য, তোমার নিজের কোনো প্যাশন। আর সেই জিনিসটা নিয়ে তুমি কাজ শুরু করবে। সেটা যত ছোটই হোক না কেন, শুরু করবে। আর যখন তুমি সত্যি সত্যি নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবে, তোমার সেই মানুষটার কথা অনেক কম মনে পড়বে। আর যখন তুমি তাকে কম মনে করবে, ঠিক তখন সে তোমাকে অনেক বেশি মিস করা শুরু করবে। আর তখন তোমার ফোন বেজে উঠবে। কিন্তু সবচেয়ে সুন্দর জিনিসটা কি হবে জানো? তখন হয়তো তুমি নিজের জীবনে এতটাই ব্যস্ত এবং সুখী থাকবে যে সেই কলটা সাথে সাথে রিসিভ করার সময়ও তোমার কাছে থাকবে না। আর সেটাই হলো রিয়েল সাকসেস। রিভেঞ্জ বা প্রতিশোধ নয়, সেটাই হলো একটা পারফেক্ট লাইফ। এমন একটা জীবন যেখানে তুমি এতটা ফুলফিলড যে কারো একটা কলের জন্য তোমাকে আর স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করতে হয় না। তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আর যখন তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট হয়ে উঠবে, তখন পুরো পৃথিবী তোমার কাছে আসতে চাইবে। মনে রেখো, তুমি কারো একটা কলের জন্য বসে থাকার জন্য তৈরি হওনি। তুমি একটা সুন্দর জীবন তৈরি করছো। এমন একটা জীবন যেখানে মানুষ নিজে থেকে তোমার অংশ হতে চাইবে। তোমার জীবনের এই একটা ছোট্ট শিফট তোমার পুরো পৃথিবী বদলে দেবে। চেষ্টা করে দেখো, আর তারপর দেখো তোমার ফোন আজ রাতেই বাজে কিনা।